মা মরিয়ম রে, অল্প সময়ের মধ্যে আখিরি নবীর দুনিয়াতে আবির্ভাব হবে, তবে ও যদি কেউ সংশোধন করে রহমতের ডালে নিয়ে আসবে, তার সহবতে থাকলে তার নাম স্বর্ণাক্ষরে আল্লাহ তার জান্নাতের মধ্যে রাখবে, তার কোনো দিন দুঃখ দৈন্য অভাব অনটন থাকবে না। মরিয়ম চিন্তার চেতনায় রয়েছে আমার ভাইরা। দেখে আব্দুল্লাহ ললাটে তাওরাত জবর ইনজিল কিতাবের যে বর্ণনা, ওই অনুযায়ী আব্দুল্লাহর ললাটে নূরে মুহাম্মদ দেখার কারণে পাগল পারা হয়, মাতোয়ারা হয়। আব্দুল্লাহ এবং তার কাফেলা নিয়ে যখন বাণিজ্য করতে চায়, ওই মরিয়মের আঙিনার সামনে দিয়ে যাওয়ার জন্য একটা বের বাড়িতে কাচারি ঘর ছিল, ওইখানে বসে রেস্ট নাই। আর ওই মরিয়ম অনেকেরই খাবার খাদ্য দেয়, ওই নূরে মুহাম্মাদি খোঁজ করে, জোরে কোন সুবহানাল্লাহ। খোঁজ করতে করতে দেখে আর তো কেউ নয়, আব্দুল্লাহর সঙ্গে অনেক গভীর সম্পর্ক হয়ে যায়। এত সম্পর্ক হয়, সম্পর্ক হওয়ার কারণে আব্দুল্লাহকে প্রস্তাব দিলেন মরিয়ম। মরিয়ম প্রস্তাব দেয়, মরিয়ম বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ আমি তোরে বিবাহ করতে চাই, তুই কি রাজি আছিস রে আব্দুল্লাহ? এই কথা বলার পর খাজা আব্দুল্লাহ বললেন, মরিয়ম রে, আমি বিবাহতে রাজি, তবে আমার অভিভাবক আমার বাবা আছে, আমার বাবা যদি রাজি না হয় তাহলে কিন্তু আমি বিবাহতে রাজি না। আমার বাবা যদি রাজি হয় তাহলে আমি কিন্তু রাজি হয়ে যাব। এইদিকে ওহাব জোহরীর বন্ধু হলো খাজা আব্দুল মুত্তালিব। খাজা আব্দুল মুত্তালিব মদিনার নগরে চলে গেলেন, ওই তায়েফের জমিনে যাবে। আব্দুল ওহাব জোহরীর কাছে যখন যায়, ওহাব জোহরীর সুন্দর একটি মেয়ে, এত সুন্দর চেহারার মেয়ে আর খাজা আব্দুল মুত্তালিব দেখে নাই। এবার ওহাব জোহরী বললেন, ওহাব জোহরীকে খাজা আব্দুল মুত্তালিব দেখে বলে, ভাই দোস্ত, এই মেয়েটাকে? কয় আমার কন্যা। তুমি কি দেখোনি? কয় জানি না, খেয়াল করিনি। তোমার কন্যা, এত সুন্দর চেহারা, আমার মনে হয় দোস্ত তোমার কাছে তোমার সঙ্গে একটা সম্পর্ক করলে ভালো হয়। এবার ওহাব জোহরী বললেন, কি সম্পর্ক করতে চাও? আব্দুল মুত্তালিব বললেন, ওহাব জোহরী বন্ধুরে, তোর সঙ্গে আমার আত্মীয়তা করতে চাই। আমার একটি সুন্দর চেহারার ছেলে আছে, যার নাম হলো খাজা আব্দুল্লাহ। হে ওহাব জোহরী, ওহাব রে, তোর মেয়ে আমার ছেলের সঙ্গে মানাবে। আগামী যে কোনো কাফেলায় বাণিজ্য করতে আসলে আমি তোর মেয়ে আর রেখে যাব না, আমার আব্দুল্লাহর সঙ্গে বিবাহ করাইয়া নিয়ে যাব। ঠিক আছে। পরবর্তীতে খাজা আব্দুল মুত্তালিব আব্দুল্লাহর মেয়ে রওনা হয়ে গেলেন। কি হয়ে গেল? রওনা হয়ে গেলেন। লম্বা ঘটনা যাইব না। ওহাব জোহরীর বাড়িতে যায়, মা আমেনার সঙ্গে বিবাহ হয়, একে অপরের সঙ্গে যায়। তাওরাত জবর ইনজিল কিতাবে শুনেছে মা আমেনা হবে তার নবীর মা হবে। এই বংশের পরিচয় যখন তাওরাত জবর ইনজিলে পাইছে, দেখে নূরে মুহাম্মাদের কানেকশন খাজা আব্দুল্লাহ ললাটে রয়েছে। মা আমেনা দেখে পাগল, এই ফুলটাই তো আমার আল্লাহ আমার হাতে দিয়েছিল। জোরে কর, এই ফুলটাই আমার দরকার, আমি রাজি। জোরে কর সুবহানাল্লাহ। আমি আমিনা মা হব, বিশ্ব নবীর মা। জোরে কর সুবহানাল্লাহ। তাতে জীবন ধন্য না ধন্য? ধন্য হলো। মা আমিনা রাজি হয়ে গেলেন। খাজা আব্দুল্লাহ রাজি হয়, বাবা নিয়ে আসছে, অপমান করা যাবে না। সুবহানাল্লাহ। বিবাহ হয়ে গেল, মক্কার নগরে চলে আসলেন। আসার লগে লগে লম্বা ঘটনা ভাইরা আমার সংক্ষিপ্ত করে বলতে আছে, আমার নবী আসবে রহমাতাল লিল। এইবার যখন আসলেন, আসার পর
মা মরিয়ম ফুল সজ্জা বাসর সজ্জায় যাবে। মা আমেনা যখন বাসর সজ্জা যাবে, আব্দুল্লাহ ওই ফুল সজ্জা বাসর সজ্জার রাত্রেই বলতেছে, আমেনা রে আমেনা। জি বলেন। আমি মরিয়মের ওয়াদা দিয়েছি তারে বিবাহ করব। বলেন তো দেখি ওই সময় কোন মেয়ে সহ্য করতে পারবে? হ্যাঁ, বাসর রাত্রে করছে এই কথা যে আমি অমুক মেয়ের সাথে ওয়াদা দিয়েছি, তুই যদি রাজি থাকস তাহলে ওরে নিয়ে বিবাহ করব। মা আমেনা কোন রাগান্বিত হইলেন না। রাগ করলে রাখবেন তো ঠকে যাইমু, রাগারাগির দরকার নাই। কথা ঠিক কিনা? রাগলে লস, না লাগলে লাভ। ঠিক আছে, তাহলে কি করা যাবে? রাখবো না। রাজি হয়ে গেলেন, ঠিক আছে বিবাহ করেন, অসুবিধা নাই। খাজা আব্দুল্লাহ আমার একটি আবদার আপনারে রাখতে হইব। কি বলো? আমি আপনার একটু ললাটে কপালে চুমো খাবো, এতটুকু সময় আমারে দিয়া লাগবে, ওয়াদা দেন। ওই ওয়াদা দিলাম, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কিন্তু মরিয়ম রে বিয়ে করবো। কই ঠিক আছে করেন গা, 10টা করেন গা, অসুবিধা নাই, আমার এই সুযোগটা দেন। কই ঠিক আছে নাও। মা আমেনা জড়াই ধরে আব্দুল্লাহ ললাটে যখন চুমো দেয়, আব্দুল্লাহ ললাট থেকে মা আমেনার গর্বে আমার নবীর নূর মুবারক চইলা গেছে। নূরুন আলা নূর হায়, নূরুন আলা নূর। মা আমেনা বিদায় দিয়ে দেয় স্বামী রে, স্বামী এখনই যাইবেন না সকালে যাইবেন? কই গভীর রজনী হয়ে গেছে, আর যাবো না, সকালে যাব। কই ঠিক আছে যাই। সকালবেলা উঠে রওনা দিয়েছে মরিয়মের কাছে। মরিয়ম আব্দুল্লাহ রে দেখা মুখটা ঘুরায় নিস। মুখটা কি করছে? মুখটা ঘুরায় নিল। এবার আবার অন্যদিকে যায় আব্দুল্লাহ, বলে মরিয়ম, মরিয়ম রে কেন আমার সামনে থেকে মুখ ঘোরাও না? বারবার আমার আদর করতে, ভালো ভালো খাবার খাওয়াইতা, আজকে আসি, আসার পরে কেন আমার দিকে ভালো করে তাকাও না, ভালো কথা বলো না, কোনো খাবার দাবার তো দেও না। এবার মরিয়ম চোখের পানি ছেড়ে কান্দে, বলে খাজা আব্দুল্লাহ রে তুই সত্যি করে বল তুই কি বিবাহ করেছস? খাজা আব্দুল্লাহ বলল, হে মরিয়ম, গত রাত্রিতে আমি বিবাহ করেছি। মরিয়ম চিৎকার মেরে কান্দে, হে আসমান জমিনের মালিক, আব্দুল্লাহ ললাটে নূরে মুহাম্মাদি দেখলাম, বিবাহ করতে পারলাম না। আসমান জমিনের মালিক রে সাক্ষী থাকো, আমি মরিয়ম আর জীবনে বিবাহ বসবো না। ওই নবীর মা হইতে পারলাম না, আর আমি কোনোদিন বিবাহ বসবো না। আসমানের মালিক খুশি হয়ে যায়। হাসরের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ বলবে ফেরেশতারা রে মরিয়ম রে ডাক দাও। সব মরিয়ম হাজির হয়ে যাবে। ঈসা নবীর মা মরিয়মও হাজির হবে, সব মরিয়ম হাজির হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে, হ্যাঁ ফেরেশতারা, এখানে সব মহিলারা, মরিয়ম নামের মহিলা উপস্থিত হয়েছে হাসরের ময়দানে। আগে দেখো ওই মরিয়মটা আছে কিনা। ওরা কাবিল নওফেলের মেয়ে মরিয়ম, ওই মরিয়ম রে নিয়ে আসরে। জোরে কর। এবার মা আমিনার লালাতে যখন যায়, মা আমিনার গর্ভে নূরে মুহাম্মদ আস্তে আস্তে রহমাতাল লিল আলামিন
আব্দুল্লাহ শাম শহরে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য গিয়ে আর কোনোদিন ফিরে আসে নাই। মা আমিনার গর্ভে সন্তান রেখে চলে গেল। ওই ইয়াসরিব, মদিনার পূর্বের নাম ছিল ইয়াসরিব। অলক্ষণের দেশ, যেই দেশে রোগে আক্রান্ত হয়ে অনেক বহু মক্কাবাসীরা মারা গিয়েছে, ওই দেশ থেকে আর আসতে পারে নাই। এর জন্য আশেক বলে, ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিব নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ওবের নবী সোয়াবে তুমি শাহে মদিনা, নবীর সোয়া লেগে তুমি শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলেন, সব ভুলিব না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলে, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل سيدنا। গভীর মনোযোগে দিলাম ভাই, ঘটনায় যাইব না। আমার নবী দুনিয়ায় আসবে, আসমান কান্দে, জমিন কান্দে। জমিনের আনন্দকে দেখে জমিন ডাকতে বলে, আসমান এবার তাকারে দেখ, আমার বুকে কে আসতেছে, একটু তাকায় দেখ। যে নবীর আহলান সাহালাম জানাইবার জন্য 18,000 মাখলুকাত আনন্দিত হয়। হে আসমান দেখ, আর গর্ব করেছিলি ঈসা নবীর তোর বুকে, আজ দেখ যারে না বানাইলে আমার আল্লাহ ঈসা নবী বানাইতো। ঈসা নবী বানাইতো না। আসমান দেখ, আসমানের আর কোনো জবাব নাই, আসমান উত্তর দিতে পারে না। আর জমিন আনন্দিত হয়। আল্লাহ কয়, আসমান রে, আমার রহমাতাল লিল আলামিন তাশরীফ রাখবে, 18,000 মাখলুকাত খুশি, তোদের মন কেন বেজার? আসমান, প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, সপ্তম, সব আরশ, কুরসি, লৌহ কলম, সবার মন বেজার। কেন রে তোরা বেজার কেন? আসমানবাসীরা কয়, আল্লাহ রাহমাতাল লিল আলামিন দুনিয়ায় তাশরীফ নেবে, জমিনের আনন্দ। আর জমিন প্রশ্ন করেছিল, কি হয়েছে বল? আমি হলাম রব, আমি হলাম খালেক, আমি হলাম মালিক। আজ তোদের আশা পূরণ করে দিব রে। জোরে বল সুবহানাল্লাহ। এবার আসমান কান্দে বলে, আল্লাহ সত্যি কি আমাদের আশা পুরো হবে? আল্লাহ বলল, আসমান রে, আমি যে রহমাতাল্লি, আমি যে রহমান, আমি যে রহিম, কি চাস করে বল। আসমান কান্দে আর বলে, আল্লাহ জমিন আনন্দ পাইছে রহমাতাল লিল আলামিনকে পায়া। এবার আপনার কাছে দরখাস্ত, ওই নবী রহমাতাল লিল আলামিনকে আসমানে সশরীরে আয়না আমাদের ধন্য করবেননি। যারা বলেন সুবহানাল্লাহ। সশরীরে আনা লাগবে। সশরীরে যদি আনেন, তাহলে আমরা আসমানবাসী, আরশ, কুরসি, লৌহ কলম সবাই ধন্য হয়ে যাব। আল্লাহ বলল, এর জন্য তোদের মন খারাপ? জি আল্লাহ। আল্লাহ পায় তোদের দরখাস্ত মকবুল, তোদের দরখাস্ত কবুল, চিন্তা নাই, চিন্তা করিস না। আমার নবী রহমাতাল লিল আলামিন দুনিয়ায় যাক, তোমরা আনন্দিত হও, খুশি হও। 52 বছর কয়েক মাসে আমি আমার হাবিবরে আমার বাড়িতে নিয়ে আসবো। চিন্তা করো না।
ওই দিনটা হবে রজব মাসের 26 তারিখ দিবাগত রজনী। ওই রজনীটার নাম হলো লাইলাতুল মিরাজ। লাইলাতুল, এই মিরাজের রজনীতে নিয়ে আসবো। চিন্তা করো না, তোমরা আনন্দ করো। আমার নবী আসবে, আমি আনন্দ বেজার দেখতে চাই না। আমি সব মাখলুক রহমতে ভরপুর করে দিয়েছি, কমতি নাই। আমার হাবিবের বেলায় কোনো কমতি নাই। তোমরা যেন বেজার করো না। আসমান খুশি, জমিন খুশি, চন্দ্র খুশি, সবাই খুশি। রাত আর দিন বেজার হয়ে আছে। কারা কারা? রাত আর দিন। আল্লাহ কয়, কিরে রাত, তুই কেন বেজার হয়ে আছিস? রাত মানে আল্লাহ, এই কারণে আমি বেজার। রহমাতাল লিল আলামিন দুনিয়ায় আসবে। কয় জি হ্যাঁ আসবে। কি হয়েছে বল? কয় আল্লাহ, রাসূল যদি দিনে আসে আমি রাত অপূর্ণতা হয়ে থাকবো। আল্লাহ আপনার কাছে দরখাস্ত, আমি রাতের মধ্যে আপনি রহমাতাল লিল আলামিনকে পাঠান, ওনার উসিলায় আমি রাত্রি ধন্য হয়ে যাব। আল্লাহ বলল, এর জন্য আমার হাবিবের জন্য তুই এত করছস, আমি তোর দোয়া কবুল করছি। জোরে কর সুবহানাল্লাহ। এবার বলেন, দিন খুশি না বেজার? দিন কি হইছে? বেজার হয়ে গেছে। আল্লাহ কই, কে রে তুই আবার এমনে কেন? কয় আল্লাহ, দিনে তুমি রাত্রে পাঠাইবে, আমি দিন কি করব? দিনের হাজারি দেখা আল্লাহ ডাক দে, কয় দিন রে দিন, তোরে আমি বেজার করব না। তোর মধ্যে আমি আল্লাহ রহমাতাল লিল আলামিনকে পাঠাবো। আল্লাহর বিচার সঠিক আছে না নাই? কম বেশি করবে? কোনদিনও হবে না। দিনের দোয়া কবুল, রাতের দোয়া কবুল। এইবার দেখেন, সোমবারের ওই 12 তারিখ রবিউল আউয়াল চন্দ্র মাস, সবে সাদেকে মায়া মেনা। কোন সময়? আরো জোরে কম। সবে সাদেকে মায়া মেনা, কোলে পেলেন পূর্ণ চাঁদ। জোরে কোন মারহাবা। আর জোরে কোন মারহাবা। রহমাতাল লিল আলামিন আসবে। সহবে সাদিকের সময় আসমান থেকে 4 জন রমণী আল্লাহ পাঠাইলেন, দুনিয়ায় তাশরীফ নিলেন। আমার নবী রহমাতাল লিল আলামিনকে পাঠাইলেন। যখন দুনিয়াতে আসলেন, লম্বা ঘটনা দাদা। রাত্রি আস্তে আস্তে গভীর হয়, আর বেশি সময়ের দিকে অগ্রসর হব না। গভীর মনোযোগ। আমার নবী দুনিয়াতে আসছে মা আমিনার কোলে। আশিক বলতেছে, আহা, ওরে আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আকাশেতে লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতেরই দোয়ার। সবাই আল্লাহ তাআলা। ওরে মায়া আমিনার কোলে নূরের চাঁদ উঠেছে, মায়া আমিনার কোলে নূরের চাঁদ উঠেছে। জোরে আল্লাহ তাআলা।